করছি সেই আয়াতের অর্থটা একটু শোনেন। আমার আলোচনা ওই বানাইতে আসি, বিভিন্ন জায়গায় আসি, আমার আলোচনার ধরন হলো যে আমি যে আয়াতটা তেলাওয়াত করছি এইটাই আসলে কি বলছে এইটা আমি আগে শোনাই। তা শোনেন কি বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নারী পুরুষ বান্দা বান্দি, তোমরা যারা ঈমান এনেছ, আমিনু বিল্লাহ, তোমরা যে ঈমান এনেছো ঈমান ভালোভাবে হয় নাই, তোমরা আবার ভালোভাবে আল্লাহর উপর ঈমান আনো। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা যে ঈমান এনেছো এই ঈমানে ঈমানদার হওয়া যাবে না, তোমরা আবার আল্লাহর উপরে ভালোভাবে ঈমান আনো। ওয়া রাসূলি, তোমরা রাসূলের উপর ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি, আর ওই কিতাব যেই কিতাব আল্লাহর রাসূলের উপর নাযিল করা হয়েছে। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, আর এই রাসূলের আগে যত কিতাব আল্লাহর শরীয়ত যত নাযিল হয়েছে সেই কিতাবের উপর ঈমান আনো। আমাইয়াকুফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আর যারা এটা থেকে মুখ ফিরিয়ে নেবে, অস্বীকার করবে, এবং যারা ফেরেশতাদেরকে অস্বীকার করবে, কিতাবকে অস্বীকার করবে, ওয়া রাসূলি, রাসূলদের অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাইদা, এই মানুষগুলো পথ হারা, এরা কোনো পথ পাবে না। পথ পাবে না মানে কি, এখান থেকে খুলনা যাওয়ার পথ পাবে না তা না, তারা জান্নাতের পথ খুঁজে পাবে না। এই বিশ্বাস যদি তারা না করে, ভালোভাবে ঈমান না আনে, বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, আমি মুখস্থ বলছি, শোনেন খেয়াল করে। আল্লাহ বলছেন যে হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনছো, তোমাদের এই ঈমানে আমি আল্লাহ তোমাদের ঈমানের সার্টিফিকেট দিতে পারছি না। তোমাদের ঈমান ভালোভাবে আনতে হবে। আর তোমরা শুধু এই ঈমান না, এই রাসূলের আগে যত কিতাব নাযিল করেছি সেই কিতাবের উপরেও তোমাদের ঈমান আনতে হবে। আর তোমার ঈমান আনতে হবে আখিরাতের উপরে, রাসূলের উপরে, কিতাবের উপরে, ফেরেশতাদের উপরে, এর উপরে তোমাদের ঈমান থাকতে হবে। তোমরা যদি এইটা আমাইয়াকুফুর বিল্লাহি, এটা যদি তোমরা অস্বীকার করো, তাহলে তোমরা আখিরাতে তোমরা যে তোমরা যে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলো যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে একটা সহজ সরল রাস্তা আপনি আমাকে দান করেন। আল্লাহ তাআলা বলছেন আমি এই রাস্তা তোমাকে দিতে পারবো না, আমি আল্লাহ ব্যর্থ। তার কারণ তুমি যদি এই রাস্তায় না চলো, তাহলে আমি তোমাকে রাস্তা দিতে পারবো না। সেই জন্য আল্লাহ বলছেন ফাকাদ দাল্লা, এই দল্লা যারা আলেম তারা বুঝবে, দল্লাটা মাঝির সিগা। দল্লা মানে হলো সে পথভ্রষ্ট হয়ে গেছে। এই জন্য এই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এবার আসুন প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সবাই ঈমানদার। আপনারা সবাই কি ঈমানদার? আপনারা সবাই ঈমানদার। আমাদেরকে আল্লাহ তাআলা আবার ঈমান আনতে বলছে। এবার বলুন, এই রমজান মাস চলে গেল, আমি থেকে শুরু করে আমার